গুড মর্নিং সবাইকে। তো এখন হচ্ছে আজকে বউ ভাতের পরের দিন, আর এখন বাজে হচ্ছে 11:15। তো অনেক রাত করে সব গল্প করে ঘুমিয়েছিলাম। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ঘরে দাদা বৌদি ওরা আছে, আর বাচ্চা দুটো ঘুমোচ্ছে, মানে বাচ্চা 3জন ঘুমোচ্ছে। তো আমি যাচ্ছি, আর বৌদি বললো যাবে না, শুধু চা খাবে এখন ঘরে। তো চলো সঙ্গে গিয়ে দেখি বিয়েবাড়ি থেকে অবস্থা। এই যে আরেকজন লুচি খেতে যাচ্ছে, রুটি শুনলে যাবে না, লুচি শুনেছে তাই এখন যাচ্ছে। তো এখানে তো দুপুরবেলার আয়োজন হচ্ছে। আর এখানে লুচি হয়েছে, আলুর তরকারি, আর দুপুরবেলা সমস্ত কিছু হবে তার আয়োজন চলছে। এই যেখানে বাবা আর মামা বসে আছে, সমস্ত কিছু দেখাশোনা করছে। তো এখান থেকে গরম গরম লুচি নিয়ে যাবো এখন। এখানে সব ভাইরা খেতে বসেছে এখন। এখানে রিতিন কোথায়? রিতিন। আর এখানে সব থেকে সার্ভ করছে কে দেখো খালি একবার, তৃষ্ণা। এই যে লুচি আর তরকারি, এখন একটু খেয়ে নেবো। তো আমাদের এখন বউ ভাতের পরের দিন সকালের ব্রেকফাস্ট চলছে। আর এখানে সব ঠিক হচ্ছে কে কার থেকে বড় ছোট, মানে বিয়েগুলো খাবো তো সব পরপর। এখানে বাচ্চা পার্টি বলতে গেলে সবাই বাচ্চা পার্টি খেতে বসে পড়েছে। আমাদের হবে হচ্ছে পার্টি। আর এই দেখো সমস্ত টাকা পয়সা গোনা হচ্ছে, সবার থেকে টাকা তোলা হয়েছে। আমাদের মেনুতে কি আছে দীপাবাবু বলে দাও তো। মেনুতে বলো, মেনুতে বলো কি হচ্ছে। খাসির মাংস, মুরগির মাংস, দই কাতলা, তারপর ফুলকপির তরকারি। ফুলকপির তরকারি নিরামিষে, আর পনির। পনির। এই সমস্ত মেনুতে রয়েছে আজকে আমাদের। তো আজকে আমাদের এখানে পার্টি হবে, তার জন্য দেখো এখানে সমস্ত চিকেনের কি হবে গো দীপবাবু? চিকেনের চিকেন চাট বানাবে। বাবা চিকেন চাট, দীপক কাকু আজকে চিকেন চাট বানাবে, মাংস। আর এখানে দেখো একজন ডিপার্টমেন্টে বসে গেছে, সুন্দরভাবে পেঁয়াজ কেটেছে, আদা কাটছে এখন। আর এখানে সমস্ত রসুন ভেজানো আছে। তো তোমরা ভাবছো এখানে কিসের পার্টি, তাই তো? পার্টি বলতে বউ ভাতের পরের দিন যে আমাদের কি হয়, মানে প্রত্যেকটা বিয়েতেই আমাদের তাই হয়, যত আত্মীয় স্বজন থাকে তাদের সবার কাছ থেকে চাঁদার মতন তোলা হয়। আর আগের দিন রাত্রেবেলা মানে বিয়েতে যে বর যে টাকাটা দিয়েছিল না, সেই টাকা আর সবার থেকে তোলা টাকা নিয়ে সবাই মিলে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। তো তোমরা তো মেনু জানতেই পেরে গেছিলে যে কি কি আমাদের সেদিনকে হয়েছিল, তো দেখতে থাকো। আর এখানে তো এদিকে রান্না হচ্ছিল, আর এদিকে রিম্পি আর সৌরভ আমার ঘরেই এসেছে, কারণ এখন তো মায়ের ঘরে ওরা ঢুকবে না। তো আমি বললাম কাছাকাছির মধ্যে তো আমার ঘরেই আছে, তো এখানে চলে আসুক, এখান থেকে একবারে নিচে কমিউনিটি হলে খেতে যাবে, তারপরে পুরো দুপুরটা এখানে থাকবে। আর আমাদের যেহেতু রিচুয়ালস আছে, বিকেলবেলা বাড়িতে একটা নিয়ম হয়, সেখানে আশীর্বাদ মতন হয়, সেটাও তোমরা দেখতে পাবে এই ব্লগের মধ্যেই, সবই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে হয়ে যাওয়ার পর ও মায়ের ঘরে ঢুকতে পারবে, তো দেখতে থাকো। চুলে কি শ্যাম্পু? খাওয়া কমপ্লিট, দেখো সবার খাওয়া হয়ে গেছে। এই যে এবার আইসক্রিম দেখাতে এসছে, যেন কেউ আইসক্রিম খায় না। মামি আবার আইসক্রিম খাচ্ছে। এই দেখো এখানে আইসক্রিম নিয়ে এখন ভাগাভাগি চলছে, আবার মায়ের থেকেও খেয়ে নিল। এই যে একজন ভিড়ের মাঝখানে নাইটি পরে চলে এসছে, এই যে এই যে এই যে
মেয়ে আর জামাই বসেছে, আর তার সাথে দেখো এই যে বসেছে আরেকজন লেবু খাচ্ছে। ভালো করে খাবে, হ্যাঁ, তোমরা লজ্জা পাবে। তো আপাদি চলে যাচ্ছে। এখানে হবে হচ্ছে পিঠে। কি কি পিঠে হবে মামি? গলা ঠিক হয়নি না তোমার এখনো? দুধ পুলি হয়ে গেছে তো, এটা দুধ পুলি হয়ে গেছে। পাটিসাপটা হবে, চিতই পিঠে হবে, এই সমস্ত পিঠেগুলো হবে আজকে। তার আমি এখন যাব হচ্ছে ওই বাড়িতে কিছু নিয়ম করতে, তো চলো আমার সাথে। এখন এখানে কিছু নিয়ম করব, আমি আর বৌদি এসেছি। নিয়ম করব বলতে আমরা এখানে আলপনা আঁকবো এই জায়গাটার মধ্যে, আর এখানে কিছু লেখা লিখবো। তো তারপরে রিম্পি আর সৌরভ তো আমাদের ফ্ল্যাটেই, রিম্পি আর সৌরভ তো আমাদের ঘরেই আছে। রিম্পি আর সৌরভ তো শুয়েছে, ও সব বাচ্চা কাচ্চাগুলো চারপাশে রয়েছে, কি জ্বালাতন করছে। আর আমরা এসেছি এটা করতে, অনেকটাই সন্ধে হয়ে গেছে, একটু আগে করলে ভালো হতো। তো খেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের। আর এখন এসে এখানে এই কাজটা করব, তারপরে ওরা আসবে আর তারপরে মায়ের ঘরে ঢুকতে পারবে। তো চলো। তো এই যে আমাদের আলপনা হচ্ছে, আর মশার কামড় খাচ্ছি, ওরে বাবারে। এর জন্য বড় মা আবার ধুনো জ্বালিয়ে দিয়ে গেল। এটা অ্যাকচুয়ালি বিকেলবেলা এসে করে গেলেই হতো, কিন্তু আমরা এত বেলা করে খেয়েছি না, তারপরে আমি আবার ঘরে গিয়ে সমস্ত সব ঠিকঠাক করলাম, গ্যাসটা পোছা সমস্ত কিছু রেডি করে রাখা সব কিছু। মাসি আবার এলো, তার জন্য আর এখানে আসতে পারিনি। সৌরভ বলে সুস্মিতা কই, সৌরভ বলে সুস্মিতা কই, ওইটা তার অপোজিট লেখা, ওইটা যেমন সুস্মিতা বলবে বা সৌরভ একই লেখা। ওই দুবেলা খাওয়াছে, পড়াবো তারপর আমরা করে দেবো। তো দেখতেই পেলে সব কিছু করলাম, আলপনা করলাম, তারপরে যে লেখাটা লিখতে হয় চাকামাটি চোকা দই, সৌরভ বলে সুস্মিতা করি, তো এরকমভাবে উল্টো আবার লিখতে হয়। তো লিখে টিকে নিয়ে এলাম, মারা সব চলে গেছে ওখানে, আমাকে বললো যা ডেকে নিয়ে আয় সৌরভ আর রিম্পিকে। তো ওদের ডাকতে এসেছি, যেহেতু একা একা যাবে না, তো ওদের সাথে আমি যাব। তো তারপরে পরপর কি কি হয় সেগুলো দেখতে থাকো। তুই অ্যাটাচিটা নিয়ে ঘুরছে কেন? মানে অ্যাটাচি নিয়ে ঢুকতে হবে? মানে এইটা কি অ্যাটাচি কি নিতে হয়? এই দেখো আগেকার দিনে যেরকম জামাইরা অ্যাটাচি নিয়ে ধুতি পরে নাগরাই পরে যাদের আসতো, মাছ থাকলে ভালো হতো। মাছটাকে নিয়ে দিদি চলে যায়। কেউ নেই, কেউ নেই চলে গেছে। আমাদের লেট, তোমরা আগে সবাই আছে, কেউ জানে খালি পায়ে চলে গেছে, পায়ে চলে গেছে। বকাটা খাইয়ে এখন নিজেরা ঘুমাচ্ছে। আমার কি দোষ? হ্যাঁ হ্যাঁ, তোকে ডাকাটা আগে ডাকা উচিত ছিল। ওদেরকে পরে একটা চলে হয়েছে, বুদ্ধি হয়। ওয়েলকাম হোম। মেজদা কখন আসবে? হ্যাঁ, ঘরে গিয়ে দিয়ে দেবে। ঘরে গিয়ে দেবে, ঘরে গিয়ে দিয়ে দেবে, ঘরে গিয়ে দিয়ে দেবে। ঘরে দেবে না, যাকে দিতে হবে। করে জিজ্ঞেস কর, আমি আমাকে পাঠা। দুজনেই হাই দিন। হ্যাঁ আসো, এখানে হচ্ছে আশীর্বাদ হচ্ছে এখানে।
আচ্ছা তাহলে ঘরে করবে, ঠিক আছে। বাবা পাটা পেতে দিয়েছে আরেকজন। যাও আর যাও 5 জন পা পেতে যা। দারুণ করছে আমার। বন্ধ কর। আমরা তারপরে 7 নম্বরে চলে যাবো, একটুখানি ধান দিতে দুজনে মিলে। তোরা ভালো থাক, সুখে থাক। এইখানটাই যে তো মশা, এখানে মশার চাষ করা হয় এই পোর্শনটা। ওই যে পাপাই করে, পাপাই চাষ করে। হ্যাঁ মশা থাক আমার বাড়িতে থাক মশা, আরে না, সবাই আর না আসুক, কামড়ে দেখবো দিন না আসুক। এই দিকটাই কিন্তু কটা চারা নিয়ে যাও না বাড়িতে। হ্যাঁ আমি কয়েকটা চারা নিয়ে যাও না। কি করেছে, জল ভেসে চলে গেছে এই মালটা। যাবে কি? চলো। তো ওরা ঘরে চলে এসেছে, আর এখানে দেখো একটু চা খাবো। চা কোথায় আছে গো? তো এখানে তো আমরা সবাই নিয়ম করে চলে এসেছিলাম, আর এখানে মামি করছিল হচ্ছে এসে পাটিসাপটা। দেখতেই পাচ্ছ দারুণ দারুণ পাটিসাপটা হয়েছিল, আর এই মিষ্টিগুলো এনেছিল সৌরভরা। মিষ্টিগুলো খেতে ছিল অসাধারণ। তো এখানে ওরা বসে আছে, আর এরপর কিছু কিছু নিয়ম তো আছে যেগুলো করবে মামিরা মারা, কিন্তু এখানে কিছু একটা সৌরভের জন্য ওয়েট করছিল টুইস্ট, সেটা তোমরা দেখতে থাকো। জামাইবাবু শালিকে খাওয়াচ্ছে, এটা নিয়ম। তো খেতে হবে দে। কত দিবি তুই? এখন না করি তো আছি। দে। ওর ভয় লাগছে, অনেকটা দিয়ে দেবে আমাকে। খাও না। দেখ দেখ দেখি তুই আস্তে করে এগোচ্ছে, বহুত বদমাশ আছে। দে 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 তো আমি খাবো। না না খাইয়ে দিতে হবে, বারণ করা আছে। কিছু আছে নাকি গো? মনে হচ্ছে কিছু হচ্ছে। না না কিছু নেই, বল। তোকে আমি খাওয়ানো তুই কিছু পেলি মতো? না না কিছু নেই। নগরটা আমাকে খাই দিচ্ছ সব। হ্যাঁ সবাই খায়, কোনো আমাকে বাঙালি আরে আসলে যখন ফস করে আওয়াজ হচ্ছে করেছে ওরা কিছু করেছে কি স্প্রাইট আর কালার স্প্রাইট তো কি এটা করেছো, কি করেছো? পিসিমণি জানে না মনে হয়, পিসিমণি জানি না। আমাকে ইসে দিল মামি, ওরা মামি কিছু করেছে। এই লঙ্কা গুলো দিয়েছে, দাঁড়া ওরা খাওয়াইতে পারবে না বলে শাশুড়ি নিয়ে দিয়া যা মারে আয় জানি না আমি গলা জ্বালা করে বসে লঙ্কা গুলো দিয়েছে। এটা খেয়ে আমরাও খেয়ে দেখি। এটা কি? আমি কুকি শুরু করে না মামি শাশুড়ি মামি গুলো দারুণ। বর্দাছি নতুন আছে বুঝি আমাকে এটা ধরাই দিল, গ্লাসে দিতে পারলো না, কাঁচের গ্লাস। এই দেখো এই মিষ্টিটার পেছনে একটা কাহিনী আছে, সেটা পরে জানতে পারবে। ঢুকে দাও ঢুকে দাও ঢুকে দাও। তো এখন বাবা তো আশীর্বাদ করেনি, ঘরে আবার আশীর্বাদ এখন হবে। এখন বাজে হচ্ছে কটা, 11:15। বাচ্চা পাটি সব চুপচাপ দাঁড়া। টিপেছিস কিছু? হ্যাঁ চল। বললো বল পাপাইকেও খাইয়েছে। মাংস আছে, মাংস দেবে।